কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, মার্কিন সেনারা বাংলাদেশে কেন? তবে কি দেশের মাটিতে গড়ে উঠছে মার্কিন সামরিক ঘাঁটি? এই প্রশ্নে অনেকেই উদ্বিগ্ন, কেউ কেউ আবার কৌতূহলী। খোঁজ নিয়ে জানা গেছে, এই উদ্বেগের পেছনে কোনো সামরিক ষড়যন্ত্র নেই, বরং কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বাড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যা বুধবার সনদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। 4 দিন ব্যাপী এই উচ্চমানের প্রশিক্ষণ পরিচালিত হয়েছে মার্কিন দূতাবাসের সরাসরি সহায়তায়, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পেশাদার সদস্যরা বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো বড় দুর্যোগে উদ্ধার তৎপরতার সর্বাধুনিক কৌশল শিখিয়েছেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আমাদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এটি এক যুগান্তকারী উদ্যোগ। প্রশিক্ষণ ছিল সম্পূর্ণ বাস্তবধর্মী ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। এই প্রশিক্ষণে অংশ নেন ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা ও কর্মী। সুনির্দিষ্ট লক্ষ্য ছিল বিপদে পড়া মানুষকে দ্রুত ও সুরক্ষিতভাবে উদ্ধার করা, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কৌশল এবং ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি মোকাবিলা। বিশ্বমানের প্রশিক্ষকদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করায় কর্মীদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশিক্ষণের কিছু ছবি ভাইরাল হলে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। এই বিষয়ে তানহারুল ইসলাম সুস্পষ্টভাবে জানান, এটি নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই। এটা সম্পূর্ণ পেশাদার প্রশিক্ষণ। তারা প্রশিক্ষণ দিয়ে আজই বিদায় নিচ্ছেন। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।